আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনারা নিজেরাই একটা বট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এই ভিডিওতে ফুল গাইডলাইন থাকবে আশা করতেছি। এই ভিডিও দেখার পর কারো কোনো কনফিউজ থাকবে না আশা করতেছি। তো এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করলে দেন আপনি নিজে একটা বট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং স্কিপ ডাউনলোড থেকে শুরু করে আপনি A to Z কমপ্লিট করতে পারবেন। তো এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করলে দেন আপনি খুবই ইজি ওয়েতে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এন্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। তো আমরা এই মনিটেক অটো বটটি তৈরি করার জন্য আমাদের আগে স্ক্রিপ্টটা প্রয়োজন। সেই স্ক্রিপ্টটা আমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেই লিংকে ক্লিক করার পর আমাদের এরকম একটা ওয়েবসাইট শো করবে। তো আমরা এখানে ক্লিক করে দিব। ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিলে তো আমরা ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দিব। আমরা যখন ডাউনলোডের উপরে ক্লিক করব আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে এসে কি করব, রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করব। রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা কি করবেন, আমাকে টেলিগ্রামে নক দিবেন। নক দিলে আপনারা এই স্ক্রিনশট গুলো দিলে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট সাথে সাথে আমি এটা অ্যাপ্রুভ করে দিব। তো মেইলটি যখন আমি অ্যাপ্রুভ করে দিব দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটি এই ডাউনলোড এনিওয়ে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যারা কম্পিউটার থেকে করেন। আর যারা মোবাইল থেকে করবেন তারা কি করবেন, আমি মোবাইল দিয়েও দেখাই দিচ্ছি সিস্টেমটা, কারণ অনেকে মেসেজ দিচ্ছেন মোবাইল দিয়ে করা যাচ্ছে না। তো আমি মোবাইলটা কানেক্ট করে মোবাইল দিয়ে দেখাই দিচ্ছি। তো আমরা মোবাইল দিয়ে ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে যে লিংক থাকবে সেই লিংক ক্লিক করার পর সিম্পলি এরকম শো হবে। জাস্ট আমরা এই পোস্টের উপরে একটা ক্লিক করে দিব। তো পোস্টে ক্লিক করার পর আমাদের এই ডাউনলোড বাটনটা এখানে শো করবে। আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের এখানে মোবাইলে যে জিমেইল গুলো আছে জিমেইল গুলো শো করবে। আমরা কি করব, যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে জাস্ট ওকে তে পেস্ট করে দিব। ওকে তে পেস্ট করার পর আমাদের এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে একটা অপশন আসবে। রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করার পর আপনারা কি করবেন, সহজে নেওয়ার জন্য আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে নক দিবেন। আমি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে দিব। দেন আপনারা সাথে সাথে কাজটা করতে পারবেন। তো আমি রিকোয়েস্টে অ্যাক্সেস দিলাম। আমি যখন আপনাদের মেইল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ডান লিখে দিব, আপনারা কি করবেন, সরাসরি আপনাদের মোবাইল ফোনের মেইল ইনবক্সে চলে আসবেন। মানে জিমেইলের ইনবক্সে চলে এসে এই জিমেইলের ইনবক্সের মধ্যে এরকম একটা মেসেজ শো করবে। জাস্ট কি করবেন, আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যে সোর্স কোডটি কিন্তু এখানে চলে আসছে। তো আমরা সিম্পলি কি করবেন, এই সোর্স কোডের উপরে চিপে ধরে রাখবেন। চিপে ধরে রাখলে ওপেন ইন ব্রাউজার এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের এই যে ডাউনলোড, সেভ টু ডাউনলোড এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের ফাইলটি কিন্তু আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটি আপনাদের যখন ডাউনলোড হবে তো আপনারা মোবাইল থেকে কিভাবে আনজিপ করবেন, পিসি থেকে আনজিপ করা একদম ইজি। তারপর আমি মোবাইলটা দেখাচ্ছি। মোবাইল থেকে আনজিপ করার জন্য আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে মোবাইল থেকে আনজিপ করার জন্য সহজে আপনারা প্লে স্টোরে এসে রার লিখে সার্চ করলেন আপনাদের সামনে এই সফটওয়্যারটি আসবে। জাস্ট আপনারা কি করবেন, এই সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন করে নেবেন। এখন কথা হচ্ছে, আপনি যে ফাইলটি ডাউনলোড করছেন এই ফাইলটি ডাউনলোডের মধ্যে থাকবে। ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসলে আপনার ফাইলটি শো করবে। এই যে আমার ফাইলটি, জাস্ট আমি এটার উপরে যে টিক মার্কের উপরে ক্লিক করে দিব। টিক মার্ক উপরে ক্লিক করে দেখুন এখানে কিন্তু লক্ষ্য করেন অনেকে কিন্তু পারতেছেন না এই বিষয়টা। এই টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিয়ে আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানের উপরে একটা ক্লিক করে দিলে দেন ওকে ক্লিক করব। এখানে ওকে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটি এখানে দিতে বলবে। তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে নিব। তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে ওকে ক্লিক করব। দেখুন আমাদের ফাইলটি কিন্তু সঙ্গে সঙ্গে এক্সট্রাক্ট হয়ে গেছে। ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর এরকম শো হবে। জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে এই যে ওইটা উপরে এটার উপর চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখলে এটা রিনেম অপশন আসবে।
আমরা রিনেমের উপরে একটা ক্লিক করে এখানে যে HTML আছে জাস্ট এই HTML টা আমরা কেটে দিয়ে ডট ডট থেকে টেক্সট দিয়ে ওকে করে দিব। টেক্সট করে টেক্সট দিয়ে এই যে ইউএসএ ক্লিক করে দিব। টেক্সট কথাটা লিখে আমরা ইউএসএ পেস্ট করে দিব। জাস্ট আমাদের HTML ফাইলটা কিন্তু এখন টেক্সট ফাইল হয়ে গেছে, ঠিক আছে? যারা পিসি ইউজার আছে, যাদের কাছে পিসি আছে, পিসি দিয়ে খুব ইজিলি করা যায়। আপনার জাস্ট এই যে ফাইলটি যখন ডাউনলোড হবে জাস্ট এটার রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে ওকে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা ওকে তে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনাদের এই যে ফাইলটি এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। তো ফাইলটি এক্সট্রাক্ট করার পর আপনাদের এখানে একটা ফোল্ডার শো করবে। ফোল্ডারের উপরে একটা ক্লিক করলে আপনাদের স্ক্রিপ্টটা এখানে ভিতরে থাকবে। তো আপনারা কি করবেন, গুগল ক্রোমে এসে ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড করবেন। তো আপনারা ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করার পর আপনাদের এখানে চলে আসবেন। আসার পর এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোডে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কোডটি কিন্তু ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে ওপেন হবে। তো আপনারা কি করবেন, এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদের এখান থেকে কি কি চেঞ্জ করতে হবে, বেশিরভাগই হচ্ছে আপনাদের যারা মেক করবেন ডেভেলপার নেম চেঞ্জ করে দিবেন, ডেভেলপার ইউআরএলটা চেঞ্জ করে দিবেন। এই দুটো চেঞ্জ করে দিলে হবে। দেন নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখান থেকে এই একটা জুন আইডি পরিবর্তন করবেন, এই একটা জুন আইডি পরিবর্তন করবেন। এরপর একটু নিচে স্ক্রল করে এসে এখানে একটা জুন আইডি পরিবর্তন করবেন, এখানে একটা জুন আইডি পরিবর্তন করবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এই জুন আইডি কোথায় পাবেন? তো আমাদের জুন আইডি বের করার জন্য আমরা একটা মনিট্যাগ অ্যাকাউন্ট খুলবো, দেন ওখান থেকে জুন আইডি বের করব। পূর্বে কম্পিউটার দিয়ে দেখাইছি, এখন আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি কিভাবে একটা মনিট্যাগ অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা গুগল ক্রোমে এসে এখানে মনিট্যাগ লিখে সার্চ করব। তো আমরা গুগল ক্রোমে এসে এখানে মনিট্যাগ লিখে সার্চ করব। মনিট্যাগ লিখে সার্চ করার পরে আমাদের এই ওয়েবসাইটটি আসলে আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা স্টার্ট আর্নিং এর উপর একটা ক্লিক করে দিব। স্টার আর্নিং উপরে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব, তাহলে আমাদের সময়টা খুব কম লাগবে। তো এখানে আমাদের যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইল শো করবে। আপনি যে জিমেইলটা সিলেক্ট করতে চান সেই জিমেইলটা সিলেক্ট করে দিবেন। আমি আমার জিমেইলটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এরকম আসলে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আসার পর আপনারা কি করবেন, এখানে আপনাদের নামটা যেরকম আছে এরকমই থাক, জাস্ট আপনারা একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে এখানে লিখবেন ইন্ডিয়া। নিউ ট্যাব নিয়ে এখানে লিখবেন যে ইন্ডিয়া র্যান্ডম অ্যাড্রেস। ইন্ডিয়া র্যান্ডম অ্যাড্রেস লিখে সার্চ করলে আপনাদের এই ওয়েবসাইটটি আসবে, জাস্ট এটা ওপেন করবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে এই যে ইন্ডিয়ার এই অ্যাড্রেসটি ব্যবহার করবেন। এই যে কান্ট্রি, কান্ট্রি এখানে আমরা এটাকে ইন্ডিয়া কান্ট্রি করে দিব। ইন্ডিয়া লিখে দিব। ইন্ডিয়া লিখে ওকে ক্লিক করে দিব। জাস্ট এখানে এই যে সিটিটা কোত্থেকে নিই, সিটিটা নিব আমরা এই যে নিউ ট্যাব থেকে যে অ্যাড্রেসটা নিছি সেই অ্যাড্রেস থেকে এই যে সিটি আছে এখান থেকে সিটিটা কপি করে নিয়ে নিব। জাস্ট সিটিটা এখান থেকে কপি করে আবার এখানে চলে আসব। জাস্ট এখানে পেস্ট করে দিব, সিটির মধ্যে এখানে পেস্ট করে দিব। এরপর এই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে এই যে এখান থেকে ফুল অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখান থেকে পুরো অ্যাড্রেসটা এখান থেকে কপি করে জাস্ট এখানে বসাই দিবেন। এই অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। দেন স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা হচ্ছে আপনারা এই যে এখান থেকে ইন্ডিয়ার ফোন নাম্বার দিবেন। এখানে ফোন নাম্বারটা বসানোর ক্ষেত্রে আপনারা +91 করবেন। +91 দিয়ে আপনারা ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা টেলিগ্রাম মিনি অ্যাপসটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন। আপনারা ইউজার নেম দিবেন @telegram, একটা ইউজার নেম দিবেন আপনার নাম দিবেন, দেন কয়েকটা সংখ্যা দিবেন। এখানে বট কথাটি লিখে দিবেন। জাস্ট বট কথাটি লিখে দিয়ে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদের এখানে এখানে সোশ্যাল দিয়ে দিবেন। নিচে একটু নিচে চলে আসবেন, এখানে নো দেন।
একটু নিচে এসে এখানে ইউটিউব দিয়ে দিবেন। এখানে ইউটিউব লিখে দিয়ে আপনারা আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেন আই এম নট এ রোবটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে ক্যাপচারটা ফিল আপ করতে বলবে, জাস্ট ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। তো ক্যাপচারটা হয়ে গেলে আপনারা কি করবেন, সিম্পলি এই সাইন আপে একটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেজটি লোড হয়ে এরকম ইন্টারফেস আসলে আপনারা অ্যাড এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। অ্যাড এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট এখান থেকে কপি করে আপনারা জুন আইডি নিতে পারবেন বা এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি এই যে আবার এখানে ক্লিক করে টেলিগ্রাম মিনি অ্যাপসের উপরে ক্লিক করলে আপনাদের এই যে এরকম শো করবে। জাস্ট একটু স্ক্রল করে ডান দিকে যাবেন। আপনার ডান দিকে এসে যে ওপেন অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে দুইটা জুন আইডি দেখাচ্ছে, এটা হচ্ছে মেইন জুন আইডি হচ্ছে এটা। অন্যটা নিলে কিন্তু কাজ হবে না। আপনারা নেবেন যে এটা, এই জুন আইডিটা নিয়ে নেবেন 874392 ঠিক আছে, এই জুন আইডিটা নিয়ে আপনারা কাজ করবেন। তো আপনাদের এখান থেকে জুন আইডিটা সেকেন্ড জুন আইডিটা আপনারা কপি করে জাস্ট আপনারা কি করবেন, আপনাদের কোডের মধ্যে চলে আসবেন। আপনাদের এখানে কোডের মধ্যে এসে আপনারা জাস্ট এখান থেকে এটা চেঞ্জ করে দিবেন। আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এখানে এভাবে চেঞ্জ করে দিবেন। আমি অ্যাকাউন্টটা খোলা দেখাইছি মোবাইল দিয়ে, আপনারা মোবাইল পিসি যে কোনো এইভাবেই করবেন, কোনো সমস্যা নাই। এর আগে ল্যাপটপ দিয়ে দেখাইছি, যার কারণে আমি এখন মোবাইল দিয়ে দেখাইলাম। তো জুম আইডিটা এভাবে নিয়ে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের এই কোডটা কিন্তু এডিট সম্পূর্ণ। এখন আপনারা কি করবেন, আবার আপনারা কি করবেন, এখানে ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করলে আপনাদের এই ওয়েবসাইটটি প্রথমে চলে আসবে। ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম আসবে না, করার জন্য বলবে। তো আপনারা আপনাদের গুগল সাইন ইনটা করার পর জাস্ট আপনাদের কিরকম আসবে, আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আপনারা কি করবেন, এখানে একটা নেম দিয়ে নেবেন। তো আমি একটা নেম দিচ্ছি, আমি এখানে একটা নেম দিয়ে নেক্সট করে নিচ্ছি। জাস্ট এখানে একটা ডোমেইন নেম দিবেন। আপনারা একটা ডোমেইন নেম দিবেন, এভাবে একটা ডোমেইন নেম দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা প্লাসে ক্লিক করে আপনারা কি করবেন, এখানে ব্লগার টেমপ্লেট লিখবেন। তো আপনারা এখানে ব্লগার টেমপ্লেট লিখবেন। ব্লগার টেমপ্লেট লিখে সহজে করতে চাইলে আপনি এখানে একটা নেম লিখে দিবেন বাসাইল। তো এটা লিখে এন্টার করে দিবেন। জাস্ট আপনারা এই প্রথম যে টেমপ্লেটটা আসছে এই টেমপ্লেটটা নেবেন। নেওয়ার পরে এই টেমপ্লেটটা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেন ফাইলটি যখন ডাউনলোড হবে, আপনি ফাইলটি যখন ডাউনলোড হবে এখানে ক্লিক করে জাস্ট আপনারা কি করবেন, এই ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেবেন। এই ফাইলটি ওকে সিলেক্ট করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর আপনারা কি করবেন, আবার আপনাদের এই এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে একটা ক্লিক করে দিবেন। জাস্ট রিস্টোরে একটা ক্লিক করে দিবেন, আপলোডে ক্লিক করে দিবেন। আপলোডে ক্লিক করার পর ডাউনলোডের উপরে ক্লিক করবেন। এখন ডাউনলোডের উপরে ক্লিক করবে, আমরা যেটা যে এখন আনজিপ করছি সেটা এই যে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব। জাস্ট ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই থিমসটা একটু আপলোড হইতে সময় লাগবে। এরপর আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে একটা ক্লিক করে এই যে মোবাইল সেটিং, তো মোবাইল সেটিং এ কেন ক্লিক করবেন, আপনাদের এর আগে এই প্রবলেমটা হইছে, এই কাজটা করলে এই প্রবলেমটা আর হবে না আশা করতেছি। দেখুন এখানে কিন্তু আপনাদের সবকিছু ওকে করার পর আপনাদের যখন ফোন দিয়ে রান করেন এই অপশনটা আসে। এই অপশনটা ফিক্স করার জন্য এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে আপনি মোবাইল করা আছে, এখান থেকে ডেস্কটপ করে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। দেন আপনার এই প্রবলেমটা তখন আর শো করবে না। তারপর আবার এখানে ক্লিক করে এই যে সুইচ ফর জেনারেট ক্লাসিক থিমস এর উপর একটা ক্লিক করে ব্যাকআপ এখানে ক্লিক করে দিবেন। আবার সুইচিং এ ক্লিক করবেন। সুইচিং এ ক্লিক করার পর আবার এখানে একটা ক্লিক করে চেঞ্জ নেভবারে ক্লিক করবেন। নেভবারে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন। এরপর নিচে অফ করে আবার সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনাদের HTML এডিট HTML এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনাদের এই কোডটি আছে যে এটা, আপনারা এখানে এসে এই কোডগুলা
কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করে জাস্ট এখানে আপনারা আবার কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে কেটে দিয়ে জাস্ট এই আগের যেটা কপি করে নিয়ে আসছেন, জাস্ট যেটা কপি করে নিয়ে আসছেন এটা পেস্ট করে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনাদের ইজি সব কিন্তু আপডেট হয়ে যাবে। জাস্ট এখানে ব্যাগে ক্লিক করে আপনারা যদি এখানে ভিউ ব্লগে ক্লিক করেন, আপনাদের ওয়েবসাইটটি কিন্তু শো করাবে। দেখেন এখান থেকে ফুললি কিন্তু ওয়েবসাইটটি শো করাচ্ছে। ওয়েবসাইটটি এখন বোর্ডের মধ্যে কিভাবে কানেক্ট করব, আমরা এই লিংকটি কপি করে টেলিগ্রাম মিনি অ্যাপস তৈরি করব। সেজন্য আমরা কি করব, এই যে টেলিগ্রামটা ওপেন করব। ওপেন করে আমরা এখানে সার্চ বক্সে লিখব বট ফাদার। আপনাদের প্রথমে এই যে টিক মার্ক ওয়ালা যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের স্টার্ট আসবে, এখানে একটা স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর আপনারা এই যে নিউ বর্ডের উপর একটা ক্লিক করে দিবেন। নিউ বর্ডের উপরে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখানে একটা নিউ বট নেম দিবেন। তো আমি টেস্ট মনিটেক বট এটা দিয়ে এন্টার করে দিলাম। দেন আপনারা এখন একটা ইউজার নেম দিবেন। এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা অবশ্যই ইউনিক হইতে হবে, অন্য কারোর সাথে মিলা যাবে না। তো আমি দিচ্ছি টেস্ট মনিটেক। তো আমি এই নামটা দিয়ে এন্টার পেস্ট করলে দেন আমার এই ইউজার নেমটা কিন্তু নিয়ে নিছে। জাস্ট আমরা মেনুতে ক্লিক করে জাস্ট মাই বটের উপরে ক্লিক করব। এরপর আমরা যে ইউজার নেমটা এখন ক্রিয়েট করছি এটার উপর একটা ক্লিক করে দিব। এরপর বট সেটিং এ ক্লিক করব। এরপরে কনফিগার মিনি অ্যাপ এর মধ্যে ক্লিক করে দিব। ইনেবল মিনি অ্যাপ এর ক্লিক করব। ইনেবল মিনি অ্যাপে ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে যেই লিংকটা নিছি জাস্ট এই লিংকটা আমরা এখানে পেস্ট করে দিব। এই লিংকটা পেস্ট করে সেন্ড করে দিব। দেন ব্যাক টু বটে ক্লিক করে দিব। এরপর বট সেটিং এ আবার ক্লিক করব। মেনু বাটনে ক্লিক করে দিব, কনফিগার মেনু বাটন। এরপরে লিংকটা আবার পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে একটা বট ওপেন এর বাটন দিব। ওপেন বট এরকম একটা বাটন দিয়ে দিব। দেন ব্যাক টু বটে ক্লিক করার পর আমাদের এই যে ইউজার নেমটা শো করতেছে এটার উপর একটা ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করে দিব। ওপেন বটের উপর একটা ক্লিক করে দিয়ে লঞ্চ দিলে আমাদের বটটা কিন্তু ফুললি রান হয়ে যাবে। দেখুন আমাদের বটটা কিন্তু রান হয়ে গেছে। তো আমাদের বটটি কিন্তু ফুললি রান হয়েছে, ঠিক আছে। আমরা যদি ওয়াচ অ্যাড এর মধ্যে ক্লিক করি দেখুন আমাদের অ্যাডটি কিন্তু শো করছে এখানে জাস্ট ডাউনলোড ইজ রেডি। এটা আসার মূল কারণ হচ্ছে যাদের ফোনে বা যাদের ডিভাইসে অতিরিক্ত ডাটা জমে যায় তাদের জন্য, ঠিক আছে। এটা কোনো সমস্যা না, এটা ইজি সমাধান করতে পারবেন। একদম সিম্পল ওয়েতে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন। এটা যারা বেশি অ্যাড দেখে, আমার এই পিসি থেকে অনেকবার করা হয়েছে যার কারণে এই সমস্যাটা দেখাচ্ছে। এটা কোনো সমস্যা না, এটা যদি সমাধান করতে না পারেন আমাকে নক দিন, আমি প্রয়োজনে ছোট্ট একটা ভিডিও করে দিয়ে দিব। দেন এটার মাধ্যমে আপনারা এটা সলভ করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এই কাজগুলা মোবাইল থেকে কিভাবে করবেন, মোবাইল থেকে করার জন্য আমি একটু দেখাই দিচ্ছি। সবকিছু সেম, শুধুমাত্র আপনারা কি করবেন, আপনারা এখানে ব্লগার লিখে সার্চ করবেন। মোবাইল থেকে করার জন্য ব্লগার লিখে সার্চ করবেন। গুগল ক্রোমে এসে ব্লগার লিখে সার্চ করলে আপনাদের ব্লগার ওয়েবসাইটটি ওপেন হবে। জাস্ট এখানে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আপনাদের এখান থেকে যে কোনো একটা ইমেইল সিলেক্ট করে দিবেন। ইমেইল সিলেক্ট করার পর আপনাদের জাস্ট এখানে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আপনারা এখানে কিন্তু খুব ইজিলি করতে পারবেন। তো আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা জাস্ট এখানে একটা নাম দিবেন। এখানে একটা টাইটেল নেম দিবেন। টাইটেল নেম মনিটেক বট। টাইটেল নেম মনিটেক বট দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ডোমেইন নেম দিবেন। টেস্ট মনিটেক বট হাবিজাবি কিছু একটা দিয়ে জাস্ট আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে ডিসপ্লে নাম চাবে, আপনারা মনিটেক লিখে দিবেন। এখানে মনিটেক লিখে আবার ফিনিশে ক্লিক করবেন। এটা যারা নতুন করবেন তাদের জন্য এরকম আসবে। জাস্ট ফিনিশে ক্লিক করার পর আপনাদের এই ওয়েবসাইটটি কিন্তু ফুললি ক্রিয়েট হয়ে যাবে। তো ওয়েবসাইটটি ক্রিয়েট হওয়ার পর আপনারা কি করবেন, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর থিমসে চলে আসবেন। সেম টু সেম
থিমসে আসার আগে আপনারা ওই যে ফোন থেকে প্লাস আইকন ক্লিক করে আপনারা ব্লগার টেমপ্লেট সিলেক্ট করবেন। ব্লগার টেমপ্লেট লিখে এখানে আপনারা কি করবেন, এখানে বাসাইল একটা অপশন লিখে দিলে তাহলে সাথে সাথে এটা চলে আসবে। আসার পর এখানে একটা ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা কি করবেন, এটা সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন ডাউনলোড হবে এটা ওপেন ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এখানে এই যে এখানে ক্লিক করে জাস্ট এটাকে আনজিপ করে নেবেন। ওকে ক্লিক করলেই এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। জাস্ট আর কিছু করতে হবে না। এখন আপনারা কি করবেন, আপনাদের ব্রাউজারে চলে যাবেন। এখানে ব্রাউজারে এসে আপনারা কি করবেন, জাস্ট এখানে এসে এটাতে ক্লিক করে রিস্টোরে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে এখানে ক্লিক করে আপনাদের যে থিমসটা এখন ডাউনলোড করছেন এই যে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনাদের দেখেন থিমসটা কিন্তু আপলোড হচ্ছে। এরপর সেম আবার এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে যে মোবাইল সেটিং এ ক্লিক করবেন। মোবাইল সেটিং এ ক্লিক করে ডেস্কটপে ক্লিক করে দিবেন। ডেস্কটপে ক্লিক করে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনাদের জাস্ট আবার এই যে এখানে ক্লিক করে ক্লাসিক থিমস করে নেবেন। ক্লাসিক থিম করে এখানে একটা ক্লিক করে দিয়ে জাস্ট আবার সুইচে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার নিচে একটা ক্লিক করে চেঞ্জ নেম বারে এরপরে ব্লুতে এসে অফে ক্লিক করে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে মোবাইল দিয়ে করার ক্ষেত্রে আপনারা কি করবেন, যে ফাইলটা আমরা পূর্বে আনজিপ করছি সেটা এখানে ক্লিক করে রিস্টোর করবেন। রিস্টোর করে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখন আমরা যে ফাইলটি এখানে আনজিপ করে টেক্সট করছি প্রথমে, মনে আছে আপনাদের, আমরা প্রথমে যেই ফাইলটি আনজিপ করে টেক্সট করছি মোবাইলের জন্য সেক্ষেত্রে ইন্টারনাল স্টোরে যাবেন। ইন্টারনাল স্টোরে গিয়ে আপনাদের নিচে অবশ্যই এইটা পাবেন। এই যে নিচে আমাদের এটা শো করতেছে, জাস্ট এটাকে টিক মার্ক দিবেন। ফাইলটাকে টিক মার্ক দিয়ে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করলে আমাদের ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো এরপর আমরা কি করব, এডিট এইচটিএমএল এ ক্লিক করে দিব। এডিট এইচটিএমএল এ ক্লিক করে আমরা কি করব, স্ক্রল করে নিচে চলে আসব। আমাদের যা কিছু চেঞ্জ করার এখান থেকে চেঞ্জ করে নিব। আমরা শুধুমাত্র ডেভেলপার নেম এবং ডেভেলপার ইউআরএলটা চেঞ্জ করে দেন নিচে চলে আসব। এখানে শুধুমাত্র জুন আইডি গুলো চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা কি করব, এখান থেকে এই যে দুইটা জুন আইডি আছে এই দুইটা জুন আইডি চেঞ্জ করে দেব। এখানে একটা দেন স্ক্রল করে একটু নিচে চলে আসব। এখানে একটা জুন আইডি এখানে একটা জুন আইডি, জাস্ট এই দুইটা চেঞ্জ করে দিয়ে আমরা কি করব, এই সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে ব্যাগে ক্লিক করে আমরা কি করব এটা, তো আমরা যদি এখানে এটাকে আউটপুট দিই, ভিউ আউটপুট দিই, ভিউ আউটপুট দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখানে রান হয়ে যাবে। দেখেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু রান হয়ে গেছে। তো আমরা সিম্পলি কি করব, এখান থেকে এই যে ওয়েবসাইটটি কপি করে সেম টু সেম আগের মতো আমরা এই যে বট ফাদারে এসে আমরা জাস্ট একটা বট ক্রিয়েট করে নিব। এটা তো দেখাইলাম, একটা জিনিস বারবার দেখানো তো ঠিক হচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা এই কাজগুলো করবেন। আমি মনে করি এই ভিডিওর পরে আর দেখানোর কোনো কিছু নাই, ঠিক আছে। যারা দেখান আর যারা বলেন যে এরপরও পারবেন না, সেটা আসলে এরা কখনো পারবেন না, ঠিক আছে। আমি ফুল খুঁটিনাটি যা আছে এখানে সম্পূর্ণ দেখাই দিছি আপনাদেরকে। এরপরও যদি না পারেন এরপরে তো আর কিছু বলার থাকে না আমি মনে করি, ঠিক আছে। আশা করতেছি এই ভিডিও দেখে আপনারা সবাই একটা বট তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো অবশ্য আমি এই ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় স্ক্রিপ্টের পাসওয়ার্ডটা দিয়ে দিব, একসাথে দিয়ে দিব, তাহলে আপনারা খুব ইজিলি বের করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আশা করতেছি আপনারা খুব সুন্দর একটা বট তৈরি করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না, ঠিক আছে। দেন আমি এই ভিডিওর মধ্যে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিব, আনজিপের পাসওয়ার্ডটা এক জায়গায় খুব একসাথ করে খুব সিম্পল ভাবে দিয়ে দিব, আপনারা খুব সহজেই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। দেন আপনারা ওই পাসওয়ার্ডটা দিয়ে আনজিপ করে এইভাবে কাজগুলো করে নেবেন। তো আশা করতেছি সবাই পারবেন। অবশ্য এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আপনি অবশ্যই কমেন্টে বলবেন, দেন লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো অবশ্যই আপনারা এইভাবে একটা বট তৈরি করতে পারবেন আশা করতেছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর কমেন্টে আপনাদের কি ধরনের কি করলে আরো ভালো আপনারা উপকৃত হবেন এবং কোন বিষয়ের উপরে ভিডিও দিলে
আপনাদের ভালো হবে। দেন আমাকে কমেন্টস করবেন কোন টাইপের অ্যাপ চাচ্ছেন, যে কোনো টাইপের অ্যাপস আমি দিতে পারবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভালো থাকবেন, আর আমার সাথে থাকলে অনেক অ্যাপে ফ্রিতে পাবেন আশা করতেছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।